আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে খুব স্বাগতম। সো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব আইডিওগ্রাম এআই দিয়ে। সো এখানে দেখেন আমি একটা প্রম্পট লিখে সার্চ করেছি এবং আপনারা এই প্রম্পটটা কিন্তু ভিডিওটা পজ দিয়ে জাস্ট প্রম্পটটা ভালো করে দেখে নিতে পারেন। আমি কিরকম টাইপের প্রম্পটগুলো লিখে সার্চ করি এবং আমি এখানে পোস্টার হিসেবে স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, অ্যানিমে, ভাইব্রেন্ট। ওকে, সো এখান থেকে আমি দেখেন 4টা ডিজাইন এখানে জেনারেট করে দিয়েছি। এর মধ্যে আমি এই ডিজাইনটি নিয়ে একটু কাজ করব এবং এই ডিজাইনটিকে জাস্ট আমি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে জাস্ট সেভ করে নিচ্ছি। এই দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এবার ইমেজটাকে আমি ভেক্টরাইজার.এআই দিয়ে আমি একটু ভেক্টর করে নিব। আমি জাস্ট ওপেনে চলে আসি এবং ভেক্টরাইজার এআই কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। এই ওয়েবসাইট দিয়ে আপনারা আনলিমিটেড ভেক্টর তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট দেখেন এই ভেক্টরটা তৈরি হয়ে যাওয়ার পর আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এই তো আমাদের ইপিএস ফরম্যাটে কিন্তু ভেক্টরটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি চলে আসবো ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা 11.9 এবং 17.9 ইঞ্চি এবং RGB 300 ppi নিয়ে জাস্ট একটা আর্টবোর্ড তৈরি করছি এবং এখান থেকে আমরা একটা শেপ ড্র করব, অথবা শেপ না ড্র করলেও কোনো সমস্যা নেই। আমরা হোয়াইট টি শার্টের জন্য এই ডিজাইনটা তৈরি করছি। সো পিছনে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছেই, তো আমাদের আর শেপ ড্র করতে হবে না। জাস্ট এবার ইপিএস ফাইলটাতে জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু ভেক্টরটা আমাদের নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে এবং আমরা এখান থেকে একটা লাইন ড্র করব এবং ম্যাজিক ওয়ান দিয়ে জাস্ট সিলেক্ট করব লাইনটাকে। তাহলে এটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, এবার জাস্ট এখান থেকে এটাকে আনগ্রুপ করব, এই ডিজাইনটাকে আনগ্রুপ করে জাস্ট ভিতরে সবগুলোকে জাস্ট ডিলিট করে দিলাম। এবার জাস্ট আমরা এবার সবগুলোকে একসাথে ধরি। এখানে মনে হয় একটা সমস্যা রয়েছে, জাস্ট এটা এবার সবগুলোকে একসাথে ধরি। ধরার পর কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম, গ্রুপ করে আমি জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, এটাকে একটু ছোট জাস্ট করে দিই এবং এটা মাঝামাঝি এরকমভাবে থাকলো। ওকে ফাইন, জাস্ট এখান থেকে এরকমভাবে থাকলো। ওকে, সো এইবার আমাদের কাজটা কি, এবার আমরা এখান থেকে চলে আসবো ডগস আর মাই ভ্যালেন্টাইন, এই লেখাটি আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, ডগস আর মাই ভ্যালেন্টাইন, জাস্ট এই লেখাটা এখান থেকে দিয়ে দিব। ওকে, ডগস আর মাই ভ্যালেন্টাইন। সো এখান থেকে ডগস আর যে লেখাটি আছে ডগস আর মাই ভ্যালেন্টাইন, জাস্ট এটাকে আমি এই ফন্টটায় দিয়ে দিচ্ছি, আনজা এলিয়ানি। জাস্ট এটা দেওয়ার পর জাস্ট এই ফন্টটা আমি একটু দেওয়ার পর জাস্ট এটাকে একটু লম্বালম্বি জাস্ট সামান্য একটু লম্বালম্বি করে দিব। করে দেওয়ার পর জাস্ট এটাকে আমি একটু হালকা করে এরকম কার্ভ করে দিলাম। ওকে ফাইন, ডগস আর মাই ভ্যালেন্টাইন, জাস্ট এরকম হয়ে গেল এবং এটাকে আমি জাস্ট একটু মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর জাস্ট এটার মধ্যে আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে আমি একটা কাজ করি, সবগুলোকে আমি একটু আপার কেস করে নিই। এটা করার আগে সবগুলোকে আমি একটু আপার কেস করে নিই। ওকে, আপার কেস করে নিলাম। আপার কেস করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটাকে আমি একটু জাস্ট এইদিকে প্লেস করে লাগিয়ে নিই। সো এখান থেকে জাস্ট এবার এটাকে আমি জাস্ট মিডল অ্যালাইনমেন্টে জাস্ট রাখি। রাখার পর জাস্ট এখান থেকে একটু হালকা করে আর্ক করে নিলাম। ওকে, ওয়ার্প থেকে, টেক্সট ওয়ার্প থেকে। ওকে, সো জাস্ট এখান থেকে আমি একটু আরেকটু উপরে তুলে দিই, ডগস আর মাই ভ্যালেন্টাইন, এবং ভ্যালেন্টাইন লেখাটাকেও জাস্ট আমি এখান থেকে একটু আপার কেস করে নিব। এই তো আপার কেস জাস্ট করে নিচ্ছি, করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিলাম। ওকে, জাস্ট ভ্যালেন্টাইন এখান থেকে এরকমভাবে আছে, ডগস আর মাই ভ্যালেন্টাইন। ওকে ফাইন, খুবই সিম্পল একটা টি শার্ট। জাস্ট এটা এবার দুইটাকে ধরে কন্ট্রোল শিফট ও দিয়ে জাস্ট আউটলাইন করে আমি জাস্ট এক্সপান্ড করে নিচ্ছি এবং দুইটাকে ধরে আমি আর্টবোর্ডের মিডল করে দিচ্ছি এবং ডিজাইনটাকে আমি আর্টবোর্ডের মিডলেই রাখা আছে। এবার ডিজাইনটাকে আমি একটু আনগ্রুপ করার আগে আমি জাস্ট ভ্যালেন্টাইন লেখাটাকে আমি একটু রেড কালার করে দিচ্ছি এবং ডগস আর মাই, এখান থেকে এইটাকে আমি জাস্ট এই কালারটা জাস্ট করে দিচ্ছি, ডগস আর মাই ভ্যালেন্টাইন, অথবা এখান থেকে ভ্যালেন্টাইনটা জাস্ট এখান থেকে এরকম টাইপের রেড থাকুক। ওকে, আর এখান থেকে ডগস আর মাই, এই কথাটা আমি একটু ডার্ক করে দিই, এটা আই থিঙ্ক বেটার হবে। বা এখান থেকে আমি একটু এই কালারটা করে দিই। ওকে, ডগস আর মাই ভ্যালেন্টাইন। ওকে, জাস্ট এই কালারটা করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট ডিজাইনটাকে একটু আনগ্রুপ করে লাভ রিয়েক্ট যেটা আছে এটাকে জাস্ট একটু গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এইগুলোকে একটু এক্সট্রা করে দিয়ে দিব খালি স্পেসগুলোতে। ওকে, সো এটাকে আমি জাস্ট একটু গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমি একটু এক্সট্রা স্পেসগুলোতে জাস্ট দিয়ে দিব। এই তো জাস্ট এখান থেকে দিয়ে দিলাম।
এবং এই দিক থেকে আমাদের জাস্ট স্টার যেটা আছে স্টারটাকে আমি জাস্ট একটু সামান্য করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এইটাকে আমি একসাথে দিয়ে দিব। জাস্ট স্টারগুলোকে আমি এখান থেকে চারটা চারটা করে দিয়ে দিলাম। ওকে, তো এই স্টারগুলোকে আমি জাস্ট এদিক থেকে একটু কপি করে এদিকে নিয়ে আসি। ওকে, এই তো চারটা চারটা করে দিয়ে দিলাম জাস্ট। এই তো আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। জাস্ট সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার সবগুলোকে একসাথে একটু একটু বড় করে দিই। ওকে, বড় করে দেওয়ার পর এটাকে জাস্ট দেখি আর্টবোর্ডের মিডল আছে কিনা। মিডলে থাকলে সবগুলো ডিজাইনটাকে ধরে এডিট থেকে এখান থেকে আমরা জাস্ট স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব এবং এখান থেকে সেটা লাইটটা একটু বাড়িয়ে নিব, আর একটু স্যাচুরেশন আর একটু লাইটটা একটু বাড়িয়ে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই। এই তো এবার পারফেক্ট মনে হচ্ছে। সো এই তো এরকম করে আমাদের টি শার্ট ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে সিম্পলের মধ্যে এরকম টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন এবং কিডসদের জন্য কিন্তু এই টাইপের টি শার্ট ডিজাইনগুলো অনেক বেস্ট এবং অনেক বেশি সেল হয়। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।